28শে আগস্ট স্নাতকোত্তরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো সেভাবেই নেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা সূচি একই থাকছে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জোর করে ঢুকে আন্দোলন করা হচ্ছে, ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় এফআইআর করল। যারা বাহুবল প্রয়োগ করেছে, আমাদের সিকিউরিটি স্টাফ এসে আমাদের কাছে রিপোর্ট করেছে। রেজিস্ট্রার ছিলেন এখানে, রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করেছে, রেজিস্ট্রার ঘরেই রয়েছেন। রেজিস্ট্রারের দায়িত্ব থাকে এই সিকিউরিটি যারা রক্ষা করছে তাদের মর্যাদাটাও রক্ষা করাটাও তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা বাধ্য হয়েছি কালকে এখানকার একটি ছাত্র সন্দীপ বোস এবং আদার্সের নামে এফআইআর করতে। এফআইআর লজ করা হয়েছে জোড়াসাঁকো থানায় এবং হাইকোর্টের অর্ডারটা নিয়ে জোড়াসাঁকো থানার ওসিকে বারংবার রিপিটেড ফোন করেছেন রেজিস্ট্রার, বলেছেন যে আমাদের হাইকোর্টের অর্ডার রয়েছে, আমাদের এইভাবে ঢুকছে, এইভাবে ডিস্টার্ব করছে, আপনি কিছু করুন। রিল্যাক্টেন্ট। শেষে আমরা এফআইআর করতে বাধ্য হয়েছি। রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস, পার্টি সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে গেলে আমাকে সবগুলো রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবস মানতে হবে। তাহলে দাঁড়াবে কোথায় গিয়ে আমাদের কর্মসংস্কৃতি? একাডেমিক ক্যালেন্ডার আছে, একাডেমিক ক্যালেন্ডারে লাল দাগের ছুটিগুলো বাদ দিয়ে করা হয়েছে। এখানে যদি লাল দাগের ছুটির মধ্যে 28শে আগস্ট লেখা থাকতো তাহলে নিশ্চয়ই পরীক্ষা ফেলতাম না আমরা। এবার আপনাদের জানাই, এই প্রবল বৃষ্টির মধ্যে এভাবে বাড়ি ভেঙে পড়ায় বিপত্তি যেমন বেড়েছে, নিম্নচাপের ভ্রুকুটি কিন্তু রয়েছেই। কারণ আজকের থেকে আরো ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বেশ কিছু জায়গায়। যে সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে জানাবো আপনাদের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। অর্থাৎ বুঝতেই পারছেন এই নিম্নচাপের জেরে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানাচ্ছিলাম জমা জলে মানুষের দুর্ভোগ বাড়ছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সহ 6 জেলায় ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকালও চলবে এইভাবেই বৃষ্টির দাপট। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। কারণ এই লাগাতার বৃষ্টির ফলে নিম্নচাপের ভ্রুকুটির জেরে বেশ কিছু জায়গায় জমা জলে দুর্ভোগ বাড়ছে।